ফ্রেন্ডস, আজ আমি এক্সপ্লেন করব 2021 সালে রিলিজ হওয়া হলিউড হরর মুভি হাম্পটি ডাম্পটি। মুভির কাহিনী খুবই ইন্টারেস্টিং। আর আশা করছি মুভিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই এক মহিলাকে দেখানো হয়। মহিলাটি একটা পুতুল বানাচ্ছে আর পুতুলটির নাম সে হাম্পটি ডাম্পটি রাখে। পরের সিনে 50 বছরের ওয়েন্ডি নামের এক ওল্ড লেডিকে দেখানো হয়। আর আজকে ওয়েন্ডির বার্থডে ছিল। ওয়েন্ডি তার 2 মেয়ে লেইজি আর হিজেলের সাথে এই শহরেই থাকে। তার হাজবেন্ড অনেক বছর আগে তাদের ছেড়ে চলে গিয়েছে। ওয়েন্ডির মেয়েরাই এখন তার সবকিছু। কিন্তু কিছু মাস আগে থেকে ওয়েন্ডি এক রোগে ভুগছে। তার মেমোরি লস হয়ে গিয়েছে, সে কিছুই মনে রাখতে পারে না। পার্টিতে ওয়েন্ডি হঠাৎ দুঃখী হয়ে যায়। সে চারদিকে তাকিয়ে দেখে তার পার্টিতে কোনো গেস্টই ছিল না। লেইজি আর হিজেল বলে মা সবাই চলে গিয়েছে। পরদিন সকালে ওয়েন্ডিকে ডক্টরের কাছে আনা হয়। তো ওয়েন্ডি ডক্টরকে বলে আমি আজব কিছু স্বপ্ন দেখি আর এগুলো আমার কাছে সত্য মনে হয়, হয়তো এটা আমার সাথে ঘটেছিল বা ঘটবে। লেইজি ডক্টরকে বলে মায়ের এই প্রবলেম 6 মাস থেকে হচ্ছে। সে কাউকে কিছু না বলে বাসা থেকেও বেরিয়ে যায় রাত করে। ডক্টর লেইজিকে বলে ওয়েন্ডি এক বড় অসুখে ভুগছে। এতে করে আস্তে আস্তে সে তার আগের স্মৃতি ভুলে যাবে আর তাই তাকে সব সময় আগের কথা মনে করানোর চেষ্টা করবে। আর যদি পসিবল হয় তাকে তার স্মৃতিময় জায়গাগুলো ঘোরাতে নিয়ে যাবে। তো লেইজি ডিসাইড করে ওয়েন্ডিকে তাদের পুরনো বাড়িতে নিয়ে যাবে। এটা শহর থেকে অনেক দূরে। পরদিন হিজেল আর লেইজি তার মাকে নিয়ে রওনা হয়ে যায়। রাস্তায় হিজেল আর লেইজি তাদের পুরনো বাড়ি নিয়ে কথা বলে, কারণ সেই বাড়িতেই তাদের অনেক স্মৃতি রয়েছে। তারা বড় হয়েছে সেখানে আর ওই বাড়ি থেকেই তাদের বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে। তারা যখন কথা বলছিল ওয়েন্ডি তখন ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর তাদের ক্ষুধা লাগে আর তাই এক জায়গায় গাড়িটি থামিয়ে দুজনেই খাবার আনতে যায়। তখন ওয়েন্ডিরও ঘুম ভেঙে যায়। সে খুব অদ্ভুত আচরণ করে। তার মনে হতে লাগে কেউ তাকে মেরে ফেলতে এসেছে। বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে। ওই সময় ওয়েন্ডির মেয়েরা চলে আসে আর তাকে বোঝায় আর বলে আমরা তোমাকে আর একা রেখে কোথাও যাব না। আর এখন আমরা আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি, যেখানে আমরা বড় হয়েছি। এরপর তারা তাদের বাড়িতে চলে আসে। তখন তাদের সাথে দেখা করতে তাদের প্রতিবেশী বিল নামের এক লোক আসে। বিল তাদের দেখে হাই হ্যালো বলে, কিন্তু ওয়েন্ডি বিলকে চিনতে পারে না। লেইজি বলে আঙ্কেল মা অসুস্থ, পরে আপনাকে জানাচ্ছি। এরপর রাত হয়ে যায়। রুমে বসে হিজেল আর লেইজি কথা বলছিল। লেইজি বলে মা কোথায়? হিজেল বলে মা কফি বানাচ্ছে। লেইজি বলে তুমি জানো মা অসুস্থ, কেন তাকে কফি বানাতে দিলে? তখনই তারা দুজন নিচে চলে আসে আর দেখে ওয়েন্ডি কফি বানাতে গিয়ে তার হাত পুড়িয়ে ফেলেছে। তখন লেইজি তার মায়ের হাতে ব্যান্ডেজ করে দেয় আর হিজেল কফি বানায়। তারপর তারা একসাথে বসে কথা বলে। ওয়েন্ডি বলে এখানে আমার খুব বোর ফিল হচ্ছে। তখন লেইজি বলে কাল সকালেই আমরা শপিং এ চলে যাব। কথা বলার মাঝেই তাদের ডোরবেল বেজে ওঠে। লেইজি দরজা খুলে দেখে বেরিল, আর বেরিল তার বাবার বোন। লেইজি বেরিলকে বলে মা ঘুমিয়ে পড়েছে, তুমি কাল এসে দেখা করো। লেইজি তার ফুপুকে মিথ্যা বলে। ওয়েন্ডি ভয়েস শুনে বেরিয়ে আসে আর বলে এটা তোমার বাবার বোনের ভয়েস। লেইজি বলে মা আমরা তাকে পছন্দ করি না আর এটা তুমি মনে রাখবে। পরদিন সকালে তারা শপিং করতে একটা দোকানে চলে আসে। এই দোকানে ওয়েন্ডি কিছু ডল দেখে। এখানে একটা ডল ছিল যেটার নাম লেখা হাম্পটি ডাম্পটি, তবে ডলের উপরে লেখা ছিল নট ফর সেল। ওয়েন্ডি সেই ডলটি দেখে বলে আরে এই ডল তোমার বাবা আমাকে দিয়েছিল, এটা এখানে কেন? ওয়েন্ডি সব ওনারকে বলে ডলটি তাকে দেওয়ার জন্য, কিন্তু মহিলাটি ওয়েন্ডিকে বলে সেখানে লেখা আছে এই ডল সেলের জন্য না। আর ফ্রেন্ডস, এই মহিলাকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল, যিনি এই ডলটি বানিয়েছিল। ওয়েন্ডি মহিলাটিকে বলে কত টাকা হলে ডলটি আপনি সেল করবেন? তো মহিলা বলে ঠিক আছে, আপনি 1000 পাউন্ড দিন। তারপর দামাদামি করে 700 পাউন্ডে ডলটি পেয়ে যায়। তবে লেজির কাছে এত টাকা ক্যাশ ছিল না, আর আজ ব্যাংক হলিডে, আর তাই কাল নেওয়ার কথা বলে তারা তিনজনই সেখান থেকে বেরিয়ে আসে। গাড়িতে বসে ওয়েন্ডি বলে এই ডলটি আমার চাই।
এরপর তারা তিনজন বাড়িতে ফিরে আসে আর এসে তারা যা দেখে তাতে তারা হা হয়ে থাকে। তারা দেখে তাদের আসার আগেই সে ডলটি তাদের দরজার সামনে। হিজেল বলে এটাই এখানে কিভাবে আসলো। ওয়েন্ডি বলে যেভাবেই আসুক, তবে আমি অনেক খুশি হয়েছি। মাকে খুশি দেখে মেয়েরা ডলটিকে ঘরে রাখে। রাতে ওয়েন্ডি লেজিকে বলে আমার মনে পড়ছে না ঠিক কী কারণে হামটিকে তোমার বাবা আর আমি ফেলে দিয়েছিলাম। লেজি বলে হয়তো এটা তোমাদের কাজের ছিল না। এ কথা বলে লেজি হেসে দেয়। এরপর তারা তিনজনে মিলে একটা গেম খেলতে বসে, যাতে করে ওয়েন্ডি তার আগের কথা মনে পড়ে। খেলার মাঝে ওয়েন্ডির হাত লেগে হামটি নিচে পড়ে যায় আর তখনই হামটির চোখ নড়ে ওঠে, তবে এটা তারা কেউ দেখেনি। এরপর রাতে যখন লেজি ওয়াশরুমে ছিল তখন সে বাচ্চার কান্নার সাউন্ড শুনতে পায়। বাহিরে বেরিয়ে কাউকেই সে দেখতে পায় না, তবে হামটিকে সেখানে পড়ে থাকতে দেখে। লেজি ভাবে হয়তো কেউ এখানে রেখে গেছে হামটিকে, আর তাই লেজি ডলটিকে তার মায়ের ঘরে রেখে আসে। লেজি যাওয়ার পর হামটি দাঁড়িয়ে যায় আর আস্তে আস্তে করে ওয়েন্ডির দিকে আসতে থাকে। তখন ওয়েন্ডি তার পাস্ট নিয়ে স্বপ্ন দেখছিল। স্বপ্নে ওয়েন্ডি তার হাজবেন্ড আর সেই ডলটিকে দেখে। এদিকে ডলটি তার কাছে চলে আসে আর সে তার আসল রূপ দেখায়, আর ওয়েন্ডিও তার স্বপ্নই দেখতে থাকে। হঠাৎ করে ওয়েন্ডি চোখ মেলে তাকিয়ে যায়। পরদিন সকালে আবারও বেরিল চলে আসে। ওয়েন্ডি বেরিলকে দেখে চিনতে পারে না। ওয়েন্ডি বলে আমি অসুস্থ। তখন ওয়েন্ডি বেরিলকে ভিতরে নিয়ে আসে আর তার সাথে কথা বলতে থাকে। লেজি তখন সেখানে এসে বেরিলকে দেখে ফেলে। তারা দু বোন বাহিরে যাওয়ার জন্য আসে, তবে বেরিলকে দেখে যাওয়া ক্যান্সেল করে দেয়। বেরিল বলে তোমরা বাহিরে যাও, আমি তোমার মাকে দেখে রাখবো। তো তারপর তারা চলে যায়। বেরিল ওয়েন্ডিকে বলে তুমি অসুস্থ আর এখানে তোমরা কেউই থাকো না, তুমি এই বাড়িটি বেচে দাও। কিন্তু ওয়েন্ডি কোনো কথা বলে না। তখন আমরা জানতে পারি 22 বছর আগে ওয়েন্ডির হাজবেন্ড তাদের ছেড়ে অন্য কোনো মহিলার কাছে চলে গিয়েছে, আর তখন থেকে এই বাড়ির উপরে বেরিলের লোভ ছিল। বেরিল ওয়েন্ডিকে সেখানেই রেখে তাকে মিথ্যা বলে ওয়েন্ডির রুমে চলে আসে আর তার ডয়ার চেক করে বাড়ির পেপারের জন্য, কিন্তু সে পেপারস কোথাও পায় না। তখনই গাড়ির সাউন্ড শুনে জানালা দিয়ে দেখে লেজি আর হিজেল চলে এসেছে। এটা দেখে বেরিল দ্রুত সেখান থেকে নেমে পড়ে আর চলে যায়। বেরিল চলে যাওয়ার পর লেজি তার মাকে বলে মা, বেরিলকে আমরা কেউই পছন্দ করি না, কারণ বাবা চলে যাওয়ার পর বেরিল এই বাড়িটি দখল করতে চেয়েছিল। এমন সময় তাদের ডোরবেল আবারও বেজে ওঠে। দরজা খুলে ওয়েন্ডি দেখে তাদের প্রতিবেশী বিল। বিল ভিতরে আসে। তাদের দেখে লেজি আর হিজেল ভিতরে চলে যায় আর তাদেরকে কথা বলার সুযোগ দেয়। এমনিতেও বিল ওয়েন্ডির ভালো বন্ধু ছিল, তবে এখন তার কিছুই মনে নেই। এরপর বিল ওয়েন্ডির সাথে কথা বলে। ওইদিকে তাদের বাড়িতে কল আসে। লেজি কল রিসিভ করে জানতে পারে এটা বেরিল, কিন্তু ওরা খুব বিরক্ত হয় আর ফোনটি রেখে দেয়। বেরিল ওদের সবাইকে ফলো করে। এরপর আবার নিচে দেখানো হয় বিল সোফাতে হামটিকে দেখে ওয়েন্ডিকে বলে এই ডলটি এখনো তোমার কাছে রয়েছে, আমি ভেবেছি এত কিছুর পর তুমি এটাকে ফেলে দিয়েছ। ওয়েন্ডি তখন পাস্টের কিছু ভীষণ দেখে। ওয়েন্ডি বলে আপনি কি বলছেন, আমি কিছুই মনে করতে পারছি না। বিল ওয়েন্ডিকে তার মিসক্যারেজ হওয়ার কথা মনে করিয়ে দেয়, আর এটা এই ডলের জন্যই হয়েছিল। তারপরই সে হিজেলকে অ্যাডপ্ট নেয়। এ কথা শুনে ওয়েন্ডি দুঃখী হয়ে যায়। এর মানে হিজেল ওয়েন্ডির নিজের মেয়ে না। ওয়েন্ডি কিছুই মনে করতে পারে না। বিল বলে মিসক্যারেজের জন্য তখন তোমার খারাপ লাগেনি, কারণ তুমি জানতে এই বাচ্চাকে মরতেই হবে। বিল যাবার আগে হামটির দিকে অনেকক্ষণ অবাকভাবে তাকিয়ে থাকে। এরপর সে চলে যায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, বেরিল তখন লুকিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর সব জায়গায় লুকিয়ে বাড়ির পেপারস খুঁজতে থাকে। হঠাৎ দরজার সাউন্ড শুনে বেরিল পিছনে তাকায় আর তখনই ডামটি তার উপরে হামলা করে। বেরিল আর ডামটির ধস্তাধস্তির সাউন্ড শুনে ওয়েন্ডির ঘুম ভেঙে যায়। ওয়েন্ডি জলদি করে উপরে চলে আসে আর দেখে ডামটি বেরিলকে মেরে ফেলছে। এটা দেখে ওয়েন্ডি চিৎকার দিয়ে চলে যায় আর পুলিশকে কল দিয়ে আসতে বলে। কল পেয়ে পুলিশও সেখানে চলে আসে, তবে সেখানে এমন কিছুই ছিল না। পুলিশ বলে এখানে কোনো চিহ্নই নেই। ওয়েন্ডি বলে আপনারা আসার আগে হয়তো ক্লিন করে ফেলেছে। লেজি বলে অফিসার, মা স্বপ্ন দেখেছে আর এমনিতেও আমার মা অসুস্থ। পুলিশকে বুঝিয়ে বের করে দেয়। ওয়েন্ডি তখন দ্রুত তার রুমে আসে আর ডায়েরিতে এই ঘটনা লিখে রাখে। সে এই ঘটনা ভুলতে চায় না। হিজেল লেজিকে জড়িয়ে ধরে খুব কান্না করে আর বলে মা কি পাগল হয়ে যাবে? লেজি বলে তুমি কেঁদো না, মা ঠিক হয়ে যাবে। তারপর লেজি ওয়েন্ডির রুমে আসে।
আর বলে মা তুমি কি করছো। ওয়েন্ডি বলে আমি এটা ভুলতে চাই না। লেজি বলে মা এটা একটা দুঃস্বপ্ন। তবে ওয়েন্ডি বলে না এটা কোনো স্বপ্ন না, আমি স্বপ্ন কি জানি, আমাকে পাগল বানাতে চাও, তুমি চলে যাও আমি লিখবই। তো লেজি চলে যায়। লেখা শেষে ওয়েন্ডি ডলটির দিকে তাকিয়ে দেখে এখনো তার হাতে রক্ত লেগে আছে। এদিকে লেজি ওয়েবসাইটে এই ডল সম্পর্কে রিসার্চ করে আর অনেক কিছুই জানতে পারে। পরদিন সকালে লেজি হিজেলকে বলে কাল রাতে আমি নেট থেকে হামটি ডামটি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। হামটি ডামটির ভিতরে শয়তানি কিছু আত্মা রয়েছে আর সে কিছু পিকচার হিজেলকে দেখায় আর বলে এই ডল বানানো হয়েছে যাতে করে খ্রিস্টানরা তাদের সন্তানদের এই ডলের ভিতরে বলি দিত, তাদের স্রষ্টাকে খুশি রাখতে আর নিজেদের অমরত্ব পেতে। হিজেল বলে এটাও কি সেই ডল? লেজি বলে আমি জানি না, কিন্তু আমি একটু বের হব। তারপর লেজি চলে আসে সেই শপ অনারের কাছে। ওনার লেজিকে দেখে তার নাম ধরে ডাকে। লেজি বলে কে তুমি আর আমাকে কিভাবে চিনো? ওনার বলে হামটি কি খুব খারাপ আচরণ করছে? এটাই তো তার করার কথা। একথা শুনে লেজি বলে তুমি কি পাঠিয়েছো আমাদের বাড়িতে আর কেন করছো এমন? ওনার বলে সে তার আগের মালিককে ফিরে পেয়েছে। লেজি বলে কি রহস্য আছে এই ডলের, বলো আমাকে। তবে ওনার কোনো অ্যান্সার না দিয়ে বিকট ভাবে হাসতে থাকে আর পিয়ানো বাজাতে থাকে। লেজি তখন ঘাবড়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় ওয়েন্ডি বাড়ির সুইমিং পুলের সামনে আসে আর সেখানের পানিতে সে তার পাস্টের ঘটনা দেখতে পায়। তাই দ্রুত ওয়েন্ডি ডায়েরিতে এটাও লিখে রাখে। হঠাৎ সেখানে বিল আসে। ওয়েন্ডি বিলকে দেখে বলে তুমি আমাকে আমার পাস্ট জানতে সাহায্য করো। বিল বলে আমি চেষ্টা করব। এরপর ওয়েন্ডি ভিতরে চলে আসে আর সামনে হিজেলকে দেখে, কিন্তু হিজেলকে চিনতে পারে না। হিজেল বলে মা আমি তোমার মেয়ে। ওয়েন্ডি ডায়েরি দেখে বলে না তুমি আমার মেয়ে না। হিজেল বলে মা তুমি ডায়েরিতে ভুল লিখেছো, আমি তোমার মেয়ে। হিজেল ওয়েন্ডির কথা শুনে কেঁদে দেয় আর বলে ঠিক আছে আমি এখনই বার্থ সার্টিফিকেট এনে তোমাকে দেখাচ্ছি। এরপর হিজেল রুমে গিয়ে সার্টিফিকেট খুঁজতে থাকে আর সেখানে হিজেল তার অ্যাডপ্টের ফাইলটি খুঁজে পায়। এটা দেখে হিজেল কান্না করে দেয়। সে বুঝতে পারে আসলে ওয়েন্ডি তার মা না। তখনই হিজেলের চোখ পড়ে সেখানে পড়ে থাকা একটা রক্তমাখা ফোনে, আর এই ফোনটি ছিল বেরিলের। হিজেল বুঝতে পারে ওই দিন তার মা সত্য বলেছিল। এদিকে দেখানো হয় ওয়েন্ডির হ্যালোসিনেশন হয় আর তার হাজবেন্ড তার কাছে আসে, ওয়েন্ডিকে খুব মারে আর ডলটিও তখন মুভ করে। ওয়েন্ডির চিল্লানোর সাউন্ড শুনে হিজেল সেখানে চলে আসে, কিন্তু ওয়েন্ডির দরজা বন্ধ ছিল। ওয়েন্ডি সেখানে তার নিজের পাস্টকেও দেখে আর এগুলো দেখে ওয়েন্ডি খুব ভয় পাচ্ছিল। হিজেল তখন লেজিকে কল দিয়ে বলে আমি বেরিলের রক্তমাখা ফোনটি পেয়েছি আর মা খুব অদ্ভুত আচরণ করছে, তুমি জলদি বাসায় এসো। ভিতরে ওয়েন্ডি হামটিকে মুভ করতে দেখে আরো ভয় পেতে থাকে। হিজেল খুব কষ্ট করে দরজা ভেঙে ভিতরে চলে আসে আর মাকে বলে প্লিজ মা তুমি শান্ত হও। এমনই সময় পিছন থেকে হামটি এসে হিজেলের গলায় ছুরি দিয়ে আঘাত করে আর হিজেল মাটিতে পড়ে যায়। হিজেল দেখে হামটি তাকে আবারও মারতে আসছে। হিজেল খুব কষ্ট করে সেখান থেকে পালাতে থাকে আর এগুলো সবকিছু ওয়েন্ডি দেখছিল। সেখানে আবারও ওয়েন্ডির হাজবেন্ড আসে আর সে ওয়েন্ডির কাছে সরি বলে। এদিকে হামটি হিজেলকে মারার সময় বাহির থেকে বিল হামটির আসল চেহারা দেখে ফেলে। দৌড়ে বিল বাড়ির ভিতরে চলে আসে আর উপরে ওয়েন্ডির রুমে চলে যায়। বিল দেখে ওয়েন্ডির হাত রক্ত মাখানো, কিন্তু ওয়েন্ডি কিছুই মনে করতে পারে না। তখনই ওয়েন্ডি কারো কান্নার সাউন্ড শুনতে পায় আর দৌড়ে চলে আসে একটা রুমে। ওয়েন্ডি দেখে সেখানে তার হাজবেন্ড নিজের পাস্টকে খুব মারছে। ওয়েন্ডি খুব ভয় পেয়ে বাহিরে বেরিয়ে পুলের কাছে চলে আসে, কিন্তু ওয়েন্ডি দেখে সেখানে হামটির পাশে তার হাজবেন্ড মরে পড়ে আছে। বিল এসে পাস্টের ওয়েন্ডিকে শান্ত হতে বলে, তবে ওয়েন্ডি এসব কিছুই বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে। এদিকে বাড়ির ভিতরে বিল লেজিকে কল দিতে নেয়। তখন সোফায় বসা হামটিকে দেখে তার কাছে এসে তাকে টাচ করে। হঠাৎই হামটি দাঁড়িয়ে যায় আর বেচারা বিলকে মেরে ফেলে। এদিকে ওয়েন্ডি বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন লেজিও চলে আসে। মায়ের শরীরে রক্ত দেখে লেজি বলে কি করেছো তুমি? ওয়েন্ডি বলে আই কিল ইউর ফাদার। লেজি বলে না, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। ওয়েন্ডি বলে না, সে যায়নি, আমি মেরেছি তাকে। তাই ওয়েন্ডি লেজিকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে সে তার হাজবেন্ডকে পুঁতে রেখেছিল। লেজি বলে প্লিজ মা তুমি শান্ত হও। ওয়েন্ডি বলে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এখনই দেখাচ্ছি।
এরপর মাটি উঠানোর পর সেখান থেকে হিজেলের বডি বেরিয়ে আসে। লেজি বলে, মা তুমি এটা কি করেছো? তুমি হিজেলকেই মেরে ফেলেছো। ওয়েন্ডি বলে, আমি হিজেলকে মারিনি। লেজি বলে, তাহলে তুমি কিভাবে জানলে এখানে হিজেলের বডি রয়েছে? লেজি দৌড়ে ভিতরে চলে যায়। তার পিছু ওয়েন্ডিও যেতে থাকে। ভিতরে এসে লেজি দেখে বিলও মারা গেছে। লেজি বলে, তুমি এসব কি করেছো? ওয়েন্ডি বলে, না এসব আমি করিনি, আমি ওদের মারিনি। ফ্রেন্ডস, এখনই জানতে পারবেন মুভির মেইন ভিলেন আসলে কে ছিল, আর এদের সবাইকে আসলে কে হত্যা করেছে। আসলেই কি হামটি নামের শয়তানি আত্মা, নাকি ওয়েন্ডি নিজেই, নাকি অন্য কেউ? তখনই মুভির ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ওয়েন্ডি শয়তানি শক্তি আয়ত্ত করার জন্য সে তার নিজের সন্তানকে হামটির কাছে বলি দেয়। আসলে ওয়েন্ডির হাজবেন্ড তাদেরকে ছেড়ে চলে যায়নি, ওয়েন্ডি নিজেই তার হাজবেন্ডকে হত্যা করে। এমনকি বেরিল যখন তার বাড়িতে আসে, টের পেয়ে ওয়েন্ডি সেখানে যায় আর বেরিলকেও সেই মারে। এরপর হিজেল যখন বেরিলের ফোনটি পেয়ে যায়, সেটা জানতে পেরে ওয়েন্ডি হিজেলকেও মেরে ফেলে। ওয়েন্ডি লেজিকে বলে, আমি নিজে থেকে এগুলো করিনি, আমাকে করতে বলেছে হামটি। লেজি বলে, তুমি আমার কাছে আসবে না, তুমি খুনি। এ কথা বলে লেজি পুলিশকে কল দিতে যায়। এমন সময় হামটি লেজিকে মারতে আসে। ওয়েন্ডি বলে, লেজি সরে যাও প্লিজ। তবে হামটি লেজিকেও মেরে ফেলে। আসলে লেজিকে হামটি মারেনি, তাকে ওয়েন্ডি মেরে ফেলেছে। ওয়েন্ডির কল্পনায় এই সব খুন হামটি নিজে করেছে। কিন্তু ওয়েন্ডি তার সন্তানকে বলি দেওয়ার পর থেকে ডিমেনশিয়ায় ভুগতে থাকে, আর একে একে এই মানুষগুলোকে মেরে ফেলে। মুভির এন্ডে দেখানো হয় ওয়েন্ডি সবার মৃত বডি পাশে রেখে গান গাইছে আর হাসছে। এরপর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, মুভির কাহিনী কেমন ছিল কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট রইল। আল্লাহ হাফেজ।